আপনি যদি ঠিক করে নেন যে আপনার বাচ্চার স্কুলের পড়াগুলো আপনি কমপ্লিট করাবেন, হোমওয়ার্কগুলো আপনি কমপ্লিট করাবেন, তাহলে আপনি আপনার মাথাটাকে কতটুকু ঠান্ডা রাখতে পারবেন, কতটুকু নিজের রাগে কন্ট্রোলে রেখে তার সাথে ভালো ব্যবহার করে তাকে পড়াতে পারবেন। মা পরীক্ষা দিয়ে আসি গেছে। হ্যাঁ তুমি লেখাপড়া করতেছো তাই? হ্যাঁ ভালো লাগে তোমার লেখাপড়া করতে? সন্ধ্যাবেলা আসছো? সন্ধ্যাবেলা আসলে দুপুরবেলা আসছি। সন্ধ্যাবেলায় তোমার গলা ভেঙে গেছে না? পরানটা এখন সকাল সকাল উঠে তো সেজন্য ওর গলা ভেঙে গেছে ঠান্ডাতে। স্কুল থেকে আমি তোমার মতো আসছে। এই যে শুরুর মুহূর্তে আমি তার সাথে বেশ ভালো ব্যবহার করে বেশ তাকে হাসি খুশি রেখে ভিডিও অন করে পড়াচ্ছিলাম, কিন্তু ভাই এই মাথাটা ঠান্ডা রাখতে বেশিক্ষণ আর পারলাম না। তারও রক্তারা হয়ে গেল, আমারও মাথা গরম হয়ে গেল, বেশ চলে গেল 2-3 গা। তো আর কি করা, যেহেতু প্রফেশনাল হাউসওয়াইফ সেহেতু বাচ্চাকে পড়িয়ে এসে রান্না করে চলে আসলাম রাতের রান্না বান্না করার জন্য। সকালে টুকিটাকে রান্না হয়েছিল, এখন আবার সন্ধ্যায় রান্না করছি। যদিও হচ্ছে এখন সকালের রান্নাটা আমার হাজবেন্ড করে, বিকজ আমার এখন পরীক্ষা চলছে, যার কারণে সে আমার উপর চাপ না হওয়ার কারণে সকালে টুকিটাকি রান্না করে রাখে। তারপরও ভাবলাম একটু এখন মাছের ঝোল করি, সকালে ভাজাভুজি হয়েছিল, আজকে ভাবলাম মূলা দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল করি। আমি কখনো এইভাবে ট্রাই করিনি, তো শীতকালীন সবজি হিসাবে মূলা দিয়ে ট্রাই করি, কিন্তু খেতে আমার একদম ভালো লাগেনি, যেহেতু আমি মূলা পছন্দ করি না। যাই হোক, এখানে সবকিছু কাটাকুটি করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম হালকা পাতলা করে। প্রায় ঘন্টা 1.5 পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে অনেক পানি জমে গিয়েছিল আর ঠাস ঠাস করে ছিটছিল, যার কারণে হচ্ছে ঢাকনা দিয়ে মাছগুলো ভাজছিলাম। যাই হোক, এখানে আজকে শুধু 5টা পিস ছিল মাছের, সেই 5টা পিস আমি ভেজে নিলাম। তারপর ভাবলাম একটু মূলাগুলোকে ভেজে নিই, যেহেতু মূলার একটা বাজে স্মেল আসে, আমার ভালো লাগে না আর কি, আমার কাছে বাজে লাগে, সেহেতু হচ্ছে আমি একটু হালকা তেলের উপর ভাজি করে নিলাম। তারপর হচ্ছে রেগুলার যে মশলাটা ইউজ করি সেই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে মূলা দিলাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও হচ্ছে একেভাবে দিয়ে মূলার সাথে কষিয়ে নিলাম। তো পর্যাপ্ত ঝোল দিয়ে হচ্ছে মূলা তরকারিটা হতে বসিয়ে দিলাম। এখানে আমার মেয়ে কান্নাকাটি করে যে পড়ালেখা করার পর এখন একটু আসলো আদর খেতে। আদর খেতে না, সত্যি কথা বলতে তার ভাজা মাছ খুব পছন্দের, সে ভাজা মাছের ঘ্রাণ পেয়ে উঠে এসেছে রান্নাঘরে, ভাজা মাছ খাবে তাই। তো মেয়ের সাথে দুষ্টামি করতে করতে এদিকে হচ্ছে ঝোলটাও ফুটে এসেছে, তো ভাবলাম এবার মাছগুলো এক এক করে দিয়ে দিই। তো আপনাদের কার কার তেলাপিয়া মাছ পছন্দ অবশ্যই জানাবেন। আমার ছোটবেলা অনেক প্রিয় ছিল, তবে এখন বয়স বাড়ছে, বুড়ি হচ্ছে, এখন পছন্দের তালিকা থেকে একটু একটু করে সরে যাচ্ছে। তো সকালের দিকে হচ্ছে কালকে রাতে আমি রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা যতই হচ্ছে বাসি হচ্ছে ততই টেস্ট হয়ে যাচ্ছে। তো এটা একটু গরম করে নিলাম, আর হচ্ছে মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে। তো আজকের এতটুকুই আমার ব্লগটা, টাটা।